গরু ছাগলের মতো এখন ঘরে ঘাস পাতা যাই থাকে সেটাই খেয়ে নিই, কারণ খুব শীঘ্রই ঘর বানাতে হবে না, সেই জন্য। কি তোমরা হাসছো তো? হ্যাঁ, এই কথাগুলো আমার না, এই কথাগুলো কিছু কিছু মানুষের। আচ্ছা তোমরা বলো তো, সবার পছন্দ তো আর সেম হয় না। কারোর মাছ মাংস ভালো লাগে, কারোর শাক পাতা ভালো লাগে, কারোর সবজি ভালো লাগে। তো আমি শাক সবজিটাই বেশি পছন্দ করি। তবে এই না যে শাক সবজি শুধু খাই, মাছ মাংসও কিন্তু আমি খাই। তবে সেই সমস্ত ভিডিওগুলো তেমনভাবে করা হয় না, কারণ ওই যে একটাই সময়ের অভাব। যেহেতু আমি সারাদিন একা থাকি বাড়িতে, তো বাজার দোকান রান্না বান্না সমস্তটাই আমাকে করতে হয়। আর যেহেতু আমার ফ্রিজ নেই, তো মাছ মাংস যেদিন আনি সেদিনের সময় হয় না যে তার ভিডিও করি বা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করি। কারণ বাজার গেলেই আমার টাইম একদমই থাকে না। ওই জন্য কোনো রকম যেদিন ঘরে কিছু থাকে না বা সবজি এটা ওটা থাকে, সেই দিনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে বেশিরভাগ আমি শেয়ার করি। আর বাজার গেলে সেদিনের কোনো ভিডিও হয় না। তো এই ভিডিওগুলো দেখে কিছু কিছু মানুষ এটাই ভাবনা চিন্তা করে। তবে হ্যাঁ, পর লোক কিন্তু না, নিজের লোকেরাই কিন্তু এই সমস্ত ভাবনা চিন্তা করে। তবে আমার তাতে কোনো কিছুই না, কারণ কে কি ভাবলো কে কি বললো তাতে আমি আগাগোড়ায় কোনো কিছু ভাবিও নি, যায়ও আসে না। আর এখনও সেম তাই, আশা করি ভবিষ্যতে এটাই হবে। কারণ কারোর কথা কান না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে আমি পছন্দ করি, বা নিজের লক্ষ্যে অটুট থাকতেই পছন্দ করি। কে কি রান্না করলো, কে কি খেলো, কি দিয়ে খেলো, অত আমি ভাবনা চিন্তা করিও না আর দেখিও না। আমার ঘরে যখন যেটা থাকে আমি সেটাই রান্না করে খেয়ে নিই। আর হ্যাঁ, আমি যেহেতু অভাবে মানুষ হয়েছি, মানে আমি আমার বাবা মার কাছে ছোটোবেলা থেকে অনেক অভাবে মানুষ হয়েছি, তাই প্রত্যেকটা পরিস্থিতি মানিয়ে নিতে চেষ্টা করি। যদিও কষ্ট হয়, তো সেটাকেও আমি চেষ্টা করি যে সেটাকে মানিয়ে নিতে। তবে হ্যাঁ, আমার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা মুখে সোনার চামচ নিয়ে জন্ম নেয় তাদের না অনেক অসুবিধা হয়। তাই প্রত্যেকটা বাচ্চাকে আমার মতে বলে যে একটু অভাবের মধ্যে দিয়ে মানুষ করাটাই উচিত, তাহলে সেই বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, আজকে দেখো ঘরে ছিল পাকা পটল, তো ভাবলাম যে পাকা পটলগুলো ফেলে দেবো, তাই এটাই রান্না করে ফেলি। তো আজকে আমি রান্না করেছিলাম এই পটল ভাজা আর সাথে শুক্তো ডাল। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে ডাল আবার শুক্তো। হ্যাঁ, আমি এই রান্নাটাই প্রথমবার করছি জীবনে। তবে এই রান্নাটা করতে গিয়ে আমি তোমাদের সঙ্গে যে মেন ভিডিওটা সেটা করতেই ভুলে গিয়েছি। তবে কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি চাও এইভাবে শুক্তোর ডাল রান্না করে খেয়ে দেখতেই পারো। তার আগে চলো পটলটা ভেজে নিই। তো এই যে দেখো, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাকা পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ব্যাস একদম রেডি। আর তার সঙ্গে করেছি শুক্তো ডাল। তো সেই রান্নাটা করার জন্য প্রথমে মটর ডালকে সেদ্ধ করতে হবে একদম সুন্দরভাবে। তারপরে যে উচ্ছে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে একদম কড়া কড়া করে, তাহলে ডালটা খুব একটা বেশি তেতো হবে না। তো তোমরা যারা তেতো খেতে পছন্দ করো তোমরা হালকা ভেজেও করতে পারো। তো তারপরে এই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে আদা আর গোটা জিরে, আর দিতে হবে একটা শুকনো লঙ্কা, লেবু পাতা। তো এই জিনিসটা দিয়ে উচ্ছে ভাজাটাকে দিয়ে ডাল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস একদম শুক্তো ডাল রেডি।